চৌরি উঠে পানি উঠছে না চৌরি উঠে নাই না স্কুলের পরিস্থিতি খুব খারাপ কই যাবেন আপনি না এই বন্ধু প্রিয় দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আজকে আমাদের ঐতিহ্যবাহী ভাইডাঙ্গা বাজারে পানি উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেঙ্গরপাড়া ভাইডাঙ্গা টেঙ্গরপাড়া মোড়। এটা আমরা টেঙ্গরপাড়া হাই স্কুল মোড় নামেও জানি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাঁটু পানি, হাঁটুর উপরে কিন্তু পানি উঠে গেছে। আর ইতিমধ্যে কিন্তু ট্রাক, বাস এবং অন্যান্য যানবাহন যেগুলো আছে এগুলো কিন্তু যেতে পারছে না। অনেকেই দোকান খুলে বসে আছে, দোকানের যে মালপত্র আছে এগুলা যাতে না ভিজে। পানি কিন্তু এখনো বাড়তেই আছে, সকাল থেকে এ পর্যন্ত পানি এটুকু, এবং পানি কিন্তু আস্তে আস্তে এই ভাইডাঙ্গা বাজারে কিন্তু বাড়তেই আছে। পানি কমার কোনো সম্ভাবনা নেই। উজানে পানির মানে বেগ অনেক বেশি, তাই কিন্তু আমাদের এদিকে পানি বাড়তেছে। আশা করি আজকে সারাদিন হয়তো বাড়তে পারে, এরপর আস্তে আস্তে নেমে যাবে আশা করা যাচ্ছে। আমি হাই স্কুলের মোড়ের দিকে যাচ্ছি, দোকানপাটগুলো বন্ধ। আমরা ঐতিহ্যবাহী যে খেরুর দোকানের সামনে আছি। খেরুর দোকানে কিন্তু পানি ঢুকে গেছে অলরেডি। আর এদিকে মিজান কাকার দোকান সহ যে বিষের দোকান, মুক্তিযোদ্ধা মার্কেট সহ সব কিন্তু পানির নিচে ডুবে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় কিন্তু এখন পানিতে প্রায় ডুবে গেছে। এই যে মুক্তিযোদ্ধা মার্কেটের অবস্থা হচ্ছে এটা। টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভিতরে আমরা যদি যাই, পরিস্থিতি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পানি কতটুকু পরিমাণ বেগে আমাদের ভাইডাঙ্গা বাজারের মধ্য দিয়ে যাচ্ছে। টেঙ্গরপাড়া আমি একটু ঢোকার চেষ্টা করি টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভিতরে। দেখতে পাচ্ছেন যে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় কোমর পরিমাণ পানি। এর আগে এরকম পানি আমি কখনো দেখি নাই। এর আগে পানি একবার হয়েছিল, কিন্তু এতটা না, এত পানি হয় নাই। এবারে কিন্তু সর্বোচ্চ পানি হয়েছে। রাস্তা ভাঙে নাই, বটতলা কি পুরাই ডুবছে? এলাকা পুরাই ডুবছে তাই নাকি? টেঙ্গরপাড়ার কি অবস্থা? আমরা ওদিকে ছিলাম, টেঙ্গরপাড়া থেকে পানি, ওদিক থেকে পানি আসতেছে। এখনো কি পানি বাড়তেছে না কমতেছে? পানি আরো পানি আসলে অতটুকু। আমরা আমরা গিয়েছি 2 ঘন্টা আগে, আসি দিচ্ছি পানি নাই, নাম করবে না পানি। 2 ঘন্টা ধরে আসি দিই পানি শেষ। 2 ঘন্টা পানি কোনখানে শেষ? কোনখানে শেষ পানি? পানি কই শেষ? আমরা এদিক দিয়ে গেছি না, যাওয়ার সময় দেখছি পানি নাই। 2 ঘন্টা বেড়ায় এসে আসি দিই পানি শেষ। আবার পানি ভরে গেছে গা? হ্যাঁ, অনেকগুলো পানি আছে। পানি হওয়া সত্ত্বেও কিন্তু ততটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই। যার যার দোকান শেষে এসে তার দোকানের সামনে দাঁড়ায় আছে বা দোকান খুলে বসে আছে, যা আসার জন্য খুব কষ্ট হচ্ছে। তো এই বন্যা পরিস্থিতির মধ্যে মানে খুবই শোচনীয় অবস্থা বিরাজ করছে আমাদের ভাইডাঙ্গা এলাকার মানুষের, এবং আশেপাশে যে বটতলা রয়েছে, টেঙ্গরপাড়া রয়েছে, সে সকল মানুষদের। আমি ইতিমধ্যে চলে আসছি 2 নং রানীশিমল ইউনিয়ন পরিষদের সামনে। ইউনিয়ন পরিষদের সামনেও কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি উঠে গেছে।
আর আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র, এই উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরেও কিন্তু পানি উঠে গেছে দেখতে পাচ্ছি আমরা। আর ভাইরাঙ্গা আরেফিন সিনিয়র মাদ্রাসার ভিতরেও কিন্তু অনেকটা পানি আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানের সামান দিয়ে কিন্তু 1 হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। পলাশ কাকার দোকানের সামনে কিন্তু পলাশ কাকার দোকান অলরেডি ডুবে গেছে প্রায়। তারপর আমাদের মেম্বার সাহেবের দোকানের সামনে পানি উঠে গেছে এবং সেতু কাকার দোকানের সামান দিয়ে কিন্তু পানি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটু দেখাই যে আমাদের ভাইরাঙ্গা বাজারের যে মাঝখানের অবস্থা, সামনে দেখতে পাচ্ছি আমরা দুধহাটিও কিন্তু আমাদের ডুবে গেছে। তো পানি কিন্তু ক্রমশই বাড়ছে। এখন কি পরিস্থিতি দ্বারা এটা আসলে বুঝতে পারতেছি না, এখন আল্লাহ ভরসা।